মহিলা বিকাশের শুরু সাক্ষরতা অভিযান দিয়ে। যখন সাক্ষরতা অভিযান চলছে মহিলা বিকাশে, তখন আমাদের এলাকায় মহিলাদের সাক্ষরতার হার কিন্তু 30%-এরও নিচে, এবং মহিলাদের অর্থনৈতিক অবস্থাও বেশ খারাপ। এবং সেই সময় মহিলাদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি 10-12% মাত্র। সারা ভারতবর্ষের চিত্র তাই। এবং মাধুরী ঘোষের নেতৃত্বে যখন সাক্ষরতা কেন্দ্রগুলোয় মেয়েরা এলো, তারা লেখাপড়া শিখলো, তারা কিছু কাজের জন্য দাবি করলো, এবং সেখান থেকেই কিন্তু জন্ম হয়েছে এই প্রতিষ্ঠানের। কারণ শুধু তো লেখাপড়া শিখলে হবে না, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন যদি মানুষের না ঘটে, তাহলে কিন্তু পরিস্থিতি বদলাবে না পরিবারগুলোর। সেখান থেকেই স্বনির্ভর দলের মধ্যে দিয়ে জন্ম হয়েছে বাগনান 1 মহিলা বিকাশ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের। এই বছর একটা খুব গুরুত্বপূর্ণ বছর গেল, গত বছরটা। কারণ গত বছর ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ আন্তর্জাতিক সমবায় দিবস হিসেবে ঘোষণা করেছে। তার কারণ হচ্ছে আজকে যে অস্থির বিশ্ব, সেই বিশ্বকে বাঁচাতে পারে সমবায় নীতি। তার বাণী, তার নীতিবোধকে ছড়িয়ে দেওয়াই কিন্তু জাতিসংঘের উদ্দেশ্য। এবং আমরা যদি ঠিক ফিরে যাই সেই 97 সালে, তখন যে পরিবারগুলো হতদরিদ্র, অর্থনৈতিকভাবে খুব পিছিয়ে পড়া ছিল, এবং সেই সময় বাঙালপুর গ্রামের স্কুল ঘরেতে ছোট্ট যে কোঅপারেটিভটা তৈরি হয়েছিল বলেই আজকে কিন্তু 38,000-এরও বেশি মহিলা, প্রায় 39,000 মহিলা কিন্তু তাদের নতুন করে বাঁচার সুযোগ পেয়েছে, তাদের নিজেদের জীবনটাকে নতুনভাবে স্বপ্ন দেখার সম্ভব হয়েছে তাদের। কারণটা হচ্ছে কারণ তাদের যে দারিদ্র অবস্থা, সেখান থেকে তাদের দারিদ্র মোচন ঘটেছে। কারণ স্বনির্ভর দলের যে প্রোগ্রাম সারা ভারতবর্ষে ছড়িয়েছিল, তার মূল উদ্দেশ্যই ছিল দারিদ্র দূরীকরণ। এবং এই প্রোগ্রামের মধ্যে দিয়ে মহিলাদের যে কাজটা প্রথম করা হয়েছিল, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশন বা অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ। এবং বাগনানে সেটা কিন্তু অসম্ভব ভালো হয়। কারণ বাগনান মহিলা বিকাশ মাত্র 10 টাকা দিয়ে তার পাসবই খোলে, মাত্র 10 টাকা দিলে সে সমবায়ের সদস্য হতে পারে। সেই কারণে আজকে প্রায় 39,000 মহিলা বাগনান 1 ব্লকের 82টা গ্রামের 10টা গ্রাম পঞ্চায়েতের প্রায় 39,000 মহিলা কিন্তু এই সমবায়ের সদস্য, এবং তারা নিজেদের মতো করে টাকা জমাতে পারে, তারা এখানে টাকা প্রয়োজনে উইথড্র করতে পারে, তারা ঋণ নিতে পারে, তারা প্রশিক্ষণ পায়, এই সমস্ত কাজগুলো তারা করতে পারে। এবং এই সমস্ত কাজ কিন্তু বাইরের কোনো সাহায্য ছাড়াই চলে। এবং বর্তমানে তাদের জমানো টাকার পরিমাণ 70 কোটি টাকার বেশি। এবং বাগনান মহিলা বিকাশ কোঅপারেটিভের বর্তমান মূলধন 88 কোটি টাকা প্রায়। এবং সেখান থেকেই তারা 44 কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন। ঋণ নিয়ে তারা কিন্তু নিজেদের মতো করে যে যার স্বনির্ভরতার রাস্তা দেখেছেন। এবং অ্যাভারেজ আয় যেটা আমরা দেখি, আমাদের এখন সমস্ত তথ্যই ডিজিটাইজ, এবং আমাদের এই সমবায়ের পরিচালক মণ্ডলী থেকে শুরু করে কর্মী সবাই কিন্তু স্বনির্ভর দলের মেয়েরাই, এবং তাদের সবার বাড়ি বাগনান 1 ব্লকে। এবং সেখান থেকে যেটা দেখা যায়, অ্যাভারেজ আয় কিন্তু আমাদের স্বনির্ভর দলের সদস্যদের প্রায় 4,700 টাকার মতো। ফলে এই যে একটা অর্থনৈতিক বিকাশ ঘটল, তার কারণ কিন্তু বাগনান 1 মহিলা বিকাশ কোঅপারেটিভ। এবং শুধু তাই নয়, বর্তমানে আর একটা কোঅপারেটিভও চলছে, সেটার নাম হচ্ছে কনজিউমার কোঅপারেটিভ। তার মূল কাজ কি? কারণ দেখুন, স্বনির্ভর দল মানেই শুধু সঞ্চয় করা, ঋণ দেওয়া নয়, কারণ তাদের উপার্জন করতে হবে, তো ফলে তার জীবিকার প্রয়োজন আছে। তারা যে দ্রব্যগুলো উৎপাদন করবে, দ্রব্য উৎপাদন করলেই হবে না, মার্কেটিংয়ের প্রয়োজন। মার্কেটিংটা করে দেবে কে? আমাদের কনজিউমার কোঅপারেটিভ কিন্তু এসএইচজি দলের মেয়েদের বিভিন্ন প্রোডাক্ট মার্কেটিং করে। এবং আগামী 8, 9, 10 3 দিন আমাদের সোসাইটির অ্যানুয়াল কনফারেন্স, এবং এরও একটা সুদীর্ঘ ইতিহাস আছে। যখন একদম প্রথম দিকে শুরু হয়, তখন একটা চড়ুই ভাতির মাধ্যমেই একরকম কনফারেন্সের শুরু। নদীর ধারে, দামোদর নদীর ধারে গাছের তলাতে বসে একরকম নিজেরা গল্প করতে করতে, দলের মিটিং করতে করতেই ধীরে ধীরে সেই চড়ুই ভাতি কবে যে সম্মেলনের রূপ নিয়েছে, সেটা আমরাও ভাবতে পারিনি আর কি। তো মাঝখানটায় অনেক বড় করে সম্মেলন হতো। তখন সমস্ত সদস্যকে আনার একটা প্রোগ্রাম ছিল, বাস যেত এলাকায় এলাকায়, বাসে করে তুলে আনা হতো,
কোভিডের পর সেই সম্মেলন একটু ছোট হয়েছে, সেখানে শুধুমাত্র আমরা সংসদ লিডারদেরই নিয়ে এসে আমরা এই প্রোগ্রামটা করি আমাদের সমবায়েরই পার্শ্ববর্তী মাঠে, যেখানে প্রত্যেক দিন প্রায় 500 মতো সংসদ লিডাররা আসেন। তারা সারা দিন ধরে বিভিন্ন জায়গা থেকে আগত অতিথি যারা স্বনির্ভর আন্দোলন, সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের বক্তব্য শোনেন, তারা খাওয়া দাওয়া করেন। শুধু তাই নয়, এবং আমাদের যে সমস্ত স্বনির্ভর দলের দিদিরা বিভিন্ন প্রোডাকশান করেন, তাদের প্রোডাকশানের স্টল বসে, তারা প্রোডাক্টগুলো তাদের সবার সামনে মেলে ধরেন, আমাদের সদস্যরা জানতে পারে তারা কি প্রোডাকশান করছে, কিভাবে করছে, তাদের আয় উপার্জন কী। এবং আমাদের যে কনজিউমার স্টোর আছে, আমরা তার মাধ্যমে এই সমস্ত সদস্যদের প্রোডাক্টগুলো আমাদের এলাকার যে 82টা গ্রাম আছে, আমাদের যে ফিল্ড স্টাফ আছে, তাদের মধ্যে দিয়ে ছড়িয়ে দেওয়া হয়। এবং গত বছর আমাদের এই কনজিউমার স্টোর থেকে 1,15,00,000 টাকার জিনিস বিক্রি হয়েছে স্বনির্ভর দলের দিদিদের মাধ্যমে। ফলে এই যে কনসেপ্ট, আমাদের কনসেপ্ট যে আমরা নিজেরাই দ্রব্য উৎপাদন করব, আমরা নিজেরাই বিক্রি করব, আমরা নিজেরাই কিনব, এই কনসেপ্টের কারণে আমরা এই বাজারটাকে আমরা আপনা বাজার বলে অভিহিত করি। এইভাবে আমরা অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, প্রোডাকশান, মার্কেটিং, এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে, তার সঙ্গে প্রশিক্ষণ, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা বাগনান এলাকার গ্রামীণ অর্থনীতিকে একটা সুস্থায়ী বিকাশের মধ্যে দিয়ে আগিয়ে নিয়ে চলেছি। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে সমবায়, ফলে সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টেরই একটা দপ্তর আছে, সমবায় দপ্তর, তার আন্ডারেই রেজিস্ট্রিকৃত। ফলে সেই দপ্তরের তত্ত্বাবধানেই কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান দুটি চলে। তাদের ইন্সপেক্টর আছেন, তিনি ইন্সপেকশন করেন, অডিট হয়। এবং কিন্তু আমরা একটা জিনিস কিন্তু খুব স্ট্রিক্টলি মেনটেন করি, সেটা হচ্ছে আমরা বাইরের সাহায্য না নিয়ে আমরা আভ্যন্তরীণ সাহায্যের আভ্যন্তরীণ শক্তিতে অনেক বেশি বিশ্বাস করি বাইরের শক্তির থেকেও। তাই আমরা চাই সমবায় হচ্ছে একটা স্বশাসিত প্রতিষ্ঠান, যারা এর মেম্বার তারাই এর মালিক, যেটা কিন্তু অন্য অন্য প্রতিষ্ঠানে হয় না। আমি 10 টাকার শেয়ার কিনলাম মানে আমি এখানে 10 টাকার শেয়ার হোল্ডার, মানে আমি মালিকানা পেলাম এবং আমি ভোটাধিকারও পেলাম এখানে। ফলে এই যে মালিকানার কনসেপ্ট, দেখুন সমবায় কিন্তু একটা বিজনেস ইনস্টিটিউশন, কিন্তু তার ক্যারেক্টার হচ্ছে ডেমোক্রেটিক। তাই আমরা চাই যে আমাদের সমবায় আমাদের সদস্যদের মূলধনেই চলবে। সেই কারণে আমরা মূলধনের ক্ষেত্রে কিন্তু সরকারের থেকে সাহায্য নিই না, আমাদের নিজেদের যথেষ্ট মূলধন আছে এবং সেই মূলধন যোগায় আমাদের মেম্বারেরাই। কিন্তু আমরা সরকারের থেকে বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন রকমের সহায়তা, আর কি করলে ভালো হবে, তাদের এক্সপার্টদের মতামত আমরা গ্রহণ করি। এবং এই কারণে আমাদের সরকার বিভিন্ন সময় স্বীকৃতিও দিয়েছে, কি কেন্দ্র কি রাজ্য সরকার, দু সরকারি, বিশেষ করে রাজ্য সরকার তো দীর্ঘদিন ধরে, আমরা হচ্ছি রাজ্যের সবথেকে বড় মহিলা কোঅপারেটিভ, এবং রাজ্য সরকার আমাদের 5 বার পুরস্কার দিয়েছেন, এবং কেন্দ্রীয় সরকারের NCDCও আমাদের 3 বার পুরস্কৃত করেছেন। এই বছর তো যেহেতু ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ ইয়ার ছিল, সেই জন্যে পশ্চিমবঙ্গ সরকারের স্টেট কোঅপারেটিভ ব্যাংক আমাদেরকে এই কিছুদিন আগেই, এই 3-4 দিন আগেই মহাজাতি সদনে সম্মানিত করেছেন। এবং এছাড়াও আমাদের দুটো প্রোগ্রাম, একটা হচ্ছে স্মল সেভিংস হ্যাবিটের প্রোগ্রাম, কারণ আমরা এখনও 10 টাকা জমা নিই মেম্বারদের থেকে, এবং 10 টাকা নিয়েই আজকে আমাদের প্রায় 88 কোটি টাকা মূলধন জমেছে। এই প্রোগ্রাম সারা ভারতবর্ষে কিন্তু সমাদৃত হয়েছে, এবং সেই কারণে দিল্লিতে আমাদের ডাকা হয়েছিল, এবং স্কচ গ্রুপের পক্ষ থেকে আমাদের স্কচ সিলভার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। এবং আগামী বছর আর একটা পুরস্কার দেওয়া হয়, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশন ফর উমেন এম্পাওয়ারমেন্ট। এই যে অর্থনৈতিক অন্তর্ভুক্তির মাধ্যমে যে নারী জাগরণের যে বিকাশ ঘটেছে, কারণ অর্থনৈতিক স্বাধীনতা না পেলে কিন্তু নারীদের মুক্তি ঘটবে না কোনো দিনই। সরকার যতই 30% সংরক্ষণ করুক, 50% সংরক্ষণ করুক, যাই সংরক্ষণ করুক, কারণ সংরক্ষণের মাধ্যমে কিন্তু কোনো প্রজাতি বা কোনো সম্প্রদায়ের সত্যিকারের স্বাধীনতা আসে না। স্বাধীনতা আসে যোগ্যতা অর্জনের মাধ্যমে। সেখানে আমাদের একটা খুব সুন্দর ক্যাচ লাইন আছে,
আমরা মেয়েদেরকে বলি নারী হিসেবে নয়, মানুষ হিসেবে স্বীকৃতিতেই নারীর উত্তরণ। সেই উত্তরণ ঘটানোর জন্যেই আমরা অর্থনৈতিক স্বাবলম্বন এবং সেই সঙ্গে সামাজিক উন্নয়নের মধ্যে দিয়ে তাদের যোগ্যতা তৈরি করে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আগামীর দিকে। আপনার নাম? আমার নাম বিপ্লব ঘোষ।